1 সেপ্টেম্বর 2025 সোমবার বাংলাদেশের জনগণের বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রাম সাফল্য আর গৌরবের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুরুতেই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দেশি বিদেশি অপশক্তি ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন দেশের লাখো কোটি মানুষের ভালোবাসায় ধন্য বিএনপির সাফল্যময় অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন, আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকী এই গৌরবজনক মুহূর্তে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যে সুমহান লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, মাদার ডেমোক্রেসি এবং খালেদা জিয়ার সম্পূর্ণ ব্যক্তিত্ব আর সুদক্ষ নেতৃত্বে সেই বার্তাটি পৌঁছে গিয়েছে বাংলাদেশের প্রতিটি জনপদে, প্রতিটি মানুষের হৃদয়, প্রতিটি মানুষের অন্তরে। আজ তাই বাংলাদেশে বিএনপির জন্য জনগণের জন্য বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। প্রিয় সহকর্মীবৃন্দ, যতবারই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, দেশের গণতান্ত্রিক জনগণ বারবার প্রতিবার দেশ এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। আজ প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে দেশের গণতান্ত্রিক জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ, আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অগণিত অসংখ্য নেতাকর্মী শ্রম, ঘাম, ত্যাগ, তিতিক্ষা বিএনপি দেশের জনগণের কাছে সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল। আমি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর এই সুবর্ণ সময় সর্বস্তরে প্রতিটি নেতাকর্মীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। সর্বোপরি লাখো প্রাণের বিনিময় ৭১-এর স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর ৭ই নভেম্বরের আধিপত্যবাদ বিরোধী কায়দার মুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ, ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। এভাবে ইতিহাসের প্রতিটি অধ্যায় দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষে শক্তির নেতা কর্মী সমর্থক যারা আত্মত্যাগ করেছেন, হতাহত হয়েছেন, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর এই ঐতিহাসিক মুহূর্তে আমি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী ১.৫ দশকের বেশি সময়ে ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতায় নানা চড়াই উতরাই পেরিয়ে হাজারো শহীদের আত্মত্যাগে হাত পা চোখ হারানো, শত শত আহত যোদ্ধার আত্মনাদের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময় এবং সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় জাতীয় নির্বাচন।
যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র মুক্ত নয়। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রায় 1 বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অবতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। প্রিয় সহকর্মীবৃন্দ, পতিত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টি অপচেষ্টা করছে বলে বহু মানুষ এই ভিতরে ভাবতে শুরু করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রথম থেকে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। কারণ বিএনপি মনে করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক বিশ্বে প্র্যাকটিস করা হয়ে থাকে। সুতরাং পুঁথিগত সংস্কারের চেয়েও কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কারের ব্যাপারে বিএনপি সম্পূর্ণভাবে একমত। সংস্কারের গুরুত্ব আছে বলেই বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নেওয়া সংস্কার প্রস্তাবে সক্রিয়ভাবে সমর্থন এবং সহযোগিতা দিয়েছে। আমি রাজপথের সহকর্মী সহযোদ্ধা প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকে টেকসই করা যাবে না। পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সরকারের মতন পারফরমেন্স আশা করা কোন যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি। সঙ্গত কারণে অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, তাদের দুর্বলতা তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে।
প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত। এই বিবেকের আদালতই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার। নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে, নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? অতএব এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের, বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। এরপর রাজনৈতিক দলগুলোর আরো সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা। রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি। জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিশ্বাস গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক দাবিগুলো সময়ের সাথে সাথে বাস্তবায়নের পথ সহজ হয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থক নেতাকর্মী সকলের উদ্দেশ্যে আমি একটি কথা তুলে ধরতে চাই। আজকের এই দিনে বিএনপি মনে করে রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং রাজনীতি মানে জনগণের জীবন মানের উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ। এবং সেই লক্ষ্যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএনপি কি ধরনের পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেছে, বেশ কিছু বিষয়ে ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে আমরা তুলে ধরেছি বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বক্তব্যের ভিতর। বিএনপি শুধু পরিকল্পনা গ্রহণ করেই ক্ষান্ত থাকে না, কিভাবে কোন উপায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারেও বিএনপি